বিএমপির নেতা গাতা ওর ফকরত থানা ওর ফকরত হেরামে কিরবি করকে আমার গাছ ধরে ফেলে দিও ইলেকট্রিক জিনিস সামগ্রী আরো আরো কি কি সব কাগজ লেগেছে আমার মাথা ঠিক নেই কিন্তু ওই হয়তো ব্যাগিং বানোয়ার কথা মিথ্যা অভিযোগ দিছে কি আমি নাকি ডাকাতি করছি, আমার মামা 1 নম্বর আসামি, আমি নাকি 2 নম্বর আসামি। ঠিক আছে, এখানে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, কি হয়েছে না হয়েছে আমরা কিছু জানি না। ওরা তো টাকা দিয়েছে আমার 6.5 লাখ, ওরা 6.5 লাখের পরিবর্তে খয়রুম এই কথা জিজ্ঞেস করে নাকি, এর কথা উল্লেখ আসেনি। তো আর একখান বক্তব্য হইল যে আজ একদম সাধারণ মানুষের পে তার শেল্টারদের খনে কির বল রুট ও সামান আজ গর সামান হাত দিবার লাই সন্ত্রাস লিয়ে আইরে লুটফাট করিবার লাই আর অভিযোগ কেন না সাইজন একটি সাধারণ শোবার ঘর, অথচ এই একটি কক্ষকে কেন্দ্র করেই মুখোমুখি অবস্থানে আপন দুই ভাই। ইমাদিরা আর ওয়াইফে ওরা খাবার জড়াই খাবার দুদার দুপুরিরা মাথাত খাওয়ার নাই ও মর্ত মানুষ সাইবার আইডিয়া নাই। সম্পর্ককে পেছনে ফেলে বিরোধ গড়িয়েছে থানা থেকে আদালত পর্যন্ত। ঘটনাটি চট্টগ্রামের ফটিকছড়ি থানার দক্ষিণ রাঙ্গামাটিয়া ইউনিয়নের ইউসুফ আলী চৌধুরী বাড়ির। অনারাই বিড়ি না যেহেতু সন্ত্রাস লিয়ে আসছি দখল করতে আসছিল কথা দুনিয়া বিয়া করবো যে হাতে নাতে ইন ইন তো ইয়া চুরির মামলা লইব, তুমি যদি পয়সা উন্নত না চুরির মামলা দিয়ে আর মাসে গেলে জেল কাটাইম চাইও আর নামে মিথ্যা মামলা করিব, চুরির মামলা দিয়ে আর কি করিব। স্থানীয় সূত্রে জানা গেছে বসতবাড়ির একটি কক্ষের দখল ও ব্যবহার নিয়ে আপন দুই ভাই মোহাম্মদ মুসা ও মোহাম্মদ হারুনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ঘরের আধিপত্য নিয়ে এই দুই ভাইয়ের এই পারিবারিক কলহ রূপ নিয়েছে চরম দ্বন্দ্বে। একাধিকবার বাক বিতণ্ডার পর বিষয়টি প্রথমে করাই ফটিকছড়ি থানায়, তবে থানা পর্যায়ে কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি এখন চট্টগ্রামের আদালত পর্যন্ত পৌঁছেছে। এই বিষয়ে দুই পক্ষের সাথে কথা বললে তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন, যদিও এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় সচেতন মহল মনে করছেন তুচ্ছ একটি ঘরের বিষয় নিয়ে আপন ভাইদের এই আইনি লড়াই কোনোভাবেই সফল বয়ে আনবে না। পারস্পরিক আলোচনা বা স্থানীয় সালিশের মাধ্যমে এর সমাধান করা যেত। বিভিন্ন রকম হয়রানি করার নেতা একাতার মাধ্যমে হয়রানি করার আর প্রবাসনের মাধ্যমে হয়রানি করার। তো এখন কি জনগণের কাছে আর আকল আবেদন আর এদেও মামলা মিথ্যা মামলা দিয়ে সত্যতা তার মিথ্যা মামলা নতুন উইড্র গরম পড়ব আর লাখ টিয়া যে কিন্তু আর আজ খরচ যাবে তাই বলছে 5 দিনের খরচ টাকা বলছে আর এই লাখ টিয়া নতুন কিরম পড়বো জরিমানা হিসাবে পরিশোধ গরম পড়বো। ডিসেম্বরে আমি যখন বাড়িতে আসি ঘরের বাঘ বটরা করার জন্য, তখন আমার বাইকে আমি এই রুমে মাল রাখতাম দিই। ও 2টা ছেলেকে বিয়ে সাথে করাইছে, সামান রাখার জায়গা নেই, ঘরটা বাঁধা যাবে না, তুই বাঁধি না দিলে আমরা ঘর বাঁধতে পারবো না, ঘরটা বেঁধে দে। একটা রুম বেঁধে দিলে আমি সহ থাকার কথা। আমার ভাই বলছে যে আমার কোনো দাবি দেওয়া নাই, আমার মেজো ভাইকে উপরে তলা পুরো দিয়ে দিছি। বিগত 3 মাস আগে এখানে একটা সালিশ বৈঠক হয়েছিল। প্রবাসে থাকা অবস্থায় আমরা এক জায়গায় থাকি বিদেই, ওইখানেও আমাকে সহ নিয়ে 3-4 বার একটা এই ঘরটা নিয়ে হয়তো বাগবাটোয়ারা করার জন্য 3-4 বার আমাকে নিয়ে একটা বৈঠক হয়েছিল। কিন্তু আমার বড় ভাইয়ের একটা অভিযোগ ছিল যে বিচারটা আমার সন্তুষ্ট হয় নাই, আমি প্রয়োজনে একটা সালিশ বিচার করব। এর পরবর্তীতে এই রুমটা নিয়ে কি হয়েছে না হয়েছে আমরা থাকি, তো ওইখানে যদি বা এখন দেখছে যে আমরা আছি না দেখার কারণে আমার বাতিজা কি করছে বা উনি কি করছে না করছে এটা গর্ব বিষয়, এটা আমরা দেখি নাই। কেন জানি না, এরা না দেখলেও জানি না, তার কারণ এরা বাই বাতিজার ভিতর হয়েছে গর্ব ভিতর ব্যাপার স্যাপার এগুলো এরাই জানে, আমি কিছু জানি না। আমার নানা ভাই মুসা আমার নামে একটা মিথ্যা অভিযোগ দিছে কি আমি নাকি ডাকাতি করছি, আমার মামা 1 নম্বর আসামি, আমি নাকি 2 নম্বর আসামি। ঠিক আছে, আমি যে ডাকাতি করছি বা ওনার সামান লাচ্ছি বা লুটপাট করছি ওইগুলার কোনো প্রমাণ নাই, উনি দিতেও পারে নাই। কিন্তু আমার যে ইমেজটা নষ্ট করছে ওনাকে কি ওটার জন্য কিছু আমাকে বলে হলেও উনি যে মিথ্যা বলছে ওইটা প্রমাণ বলতে হবে সামনাসামনি এসে। ওনারা তো কোনো প্রমাণ পায় নাই বা উনি যে লুটপাট করছে ওগুলোর কোনো প্রমাণ নাই। হ্যাঁ, উনি যে মিথ্যা মামলা নিছে ওটার জন্য আমার একটা তীব্র নিন্দা ও প্রতিবাদ যে আমার মামাকে কেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এটা লুটনাগারের সম্পূর্ণ মিথ্যা কথা যদি নাজিম যদি লুট করে থাকতো তাহলে মুসর বউ আইনের সাথে সাথে আর রাখতো না, বলে সাইড আয় তো ঘরত আছি সাইড একটাই নাজিম আদিন ব্যাগিন লুট হাত গজি আর আলমারি করলে আর 20 বছর সন্ধ্যা নি আমি মানি নিতাম। এখন তো 1 দিন যায় 2 দিন যায়, তারপর দিনে খরচ যায় 3 দিন পরে এই বাংলা দোয়ানত ধরে মানে কি হুমকিদার মানে কি কি এই দোয়ানত মানে হুমকিদার দহনে ওই দিবেন নাকি এই সমস্যা আর কি মুসো
মানে কি হদায় খিলে গেছিস মানে কি টাকা না যাবে হদায় যাইলে মানে কি তোরা নামে লেগে করে দিই মানে তোরা খাম কি না মামলা করে দিব বলে করে আচ্ছা নাজিম কি লুটপাট করছে আপনার বাসা থেকে বলেন কি নিয়ে গেছে আপনার থেকে? আমি আমি আগে একবার বলছিলাম এটা। না, না, এটা আগে একবার বলা হয়েছে, বারবার বলবো না। আসলে অনেক কিছু সামগ্রী থাকে না, ওই দিনই বলছি, কেস রিপোর্টও দিছি। আপনারা আসবেন যে আমাকে বলবো না, আমার পক্ষে মানুষ ওরা যেরকম জোগাড় করে আনছে এরকম জোগাড় করার সময় দেয় নেই। আমি আর মূল্যবান কথা আর বেশি বলতে চাই না। আপনারা যা লইছেন তা দিয়ে চলে যান। ঘরে আলমারিতে কি থাকে, স্বর্ণ অলঙ্কার থাকে না, একবারই মতো হবে। আকবরের সৈন্য, তারপর আর কি নিয়ে গেছে? ইলেকট্রিক জিনিস সামগ্রী আরো আরো কি কি সব কাগজে লেখা আছে, আমার মাথায় ঠিক নেই। আমি টাকা পয়সা ডাকাতি হলে কি নেই, সব কিছু নেই।